আচ্ছা দেখুন, এর মাটি কি সেম প্রসেসে? সেম প্রসেসে মাটি গোবর সার? হ্যাঁ, মাটি গোবর সার। কিন্তু প্রচুর ফলন। প্রচুর ফলন। আর জামরুল গাছে যদি বেশি সার দেওয়া হয় ফলন মানে ফল পড়ে যায় বেশি সার হলে। আবার পাতাও তো। এটা এই গাছটার বয়স কত? 1.5 থেকে 2 বছর হয়েছে গাছটার বয়স। 1.5 থেকে 2 বছর। আর এই প্রথম ফলন না আগে এসেছিল? না, আগেও ফলন হয়েছে, আগেও এর থেকে কম ফলন ছিল, এবার একটু বেশি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বুঝতেই পারছেন যে রাতের বেলা ভিডিও হচ্ছে। গ্রিন ফ্রেন্ডস এরকমই, এর আগেও বহু ভিডিও কিন্তু আপনারা রাতের বেলা দেখেছেন। আর আজ রাতের বেলা হলেও পরিষ্কার করে সবকিছু তো দেখাবো। আর মেন যেটা, এখন যারা ছাদে আম গাছ করছে বা ছাদ বাগান করছে, আম গাছ নেই এরকম ব্যক্তি হতেই পারে না। আম কিংবা পেয়ারা কিংবা লেবু, সবেদা এইগুলো তাদের ছাদে আছে, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? আম গাছের। সেই সমস্যা আজকে যেমন আপনাদের দূর করব। আর এত পরিমাণ এদিকে মানে মুকুল আসার পর কি পরিমাণ আম ধরেছে দেখুন এই ছোটগুলো। আর এদিকে ঝুলছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এইরকম মানে। আর প্রত্যেকটা গাছ ফ্রেশ। এই নয় যে এই কটা গাছ লাগানো হয়েছে, আরো কিছু আম গাছ আছে ওই দিকটায়। সব মিলিয়ে সুন্দর একটা প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে যে গাছে আম হয়ে আছে সেটা তো আমরা দেখাবো, কিন্তু যে গাছটা মানে এইভাবে ফলন এসছে সেই গাছকে যদি আগে না দেখায় তাহলে আর কি দেখালাম। এটা এই গাছটার বয়স কত? 1.5 থেকে 2 বছর হয়েছে গাছটার বয়স। 1.5 থেকে 2 বছর। আর এই প্রথম ফলন না আগে এসছে? না, আগেও ফলন হয়েছে, আগেও এর থেকে কম ফলন ছিল, এবার একটু বেশি হয়েছে ফলন। আগে ফলন আর এখন একটু বেশি। হ্যাঁ, এই এদিকে রয়েছে ছোট ছোট ফল, ওদিকে মুকুলও রয়েছে। মানে এটা কি সবসময় হয়? সবসময় হয়, মানে 12 মাসই ফল? 12 মাসই ফল, হ্যাঁ 12 মাসই ফল পাই। এমনি আমের স্বাদ মিষ্টি কি? আমে পাকলে মিষ্টি, মানে কাঁচাতে টক। পাকলে মিষ্টি, কাঁচাতে টক। হ্যাঁ। ঠিক আছে, কাঁচা টক ডাল করে খাওয়া যাবে, পাকলে মিষ্টি তুলে খাওয়া যাবে। না তুললেও ভাই, মানে ছাদে যে ফল হচ্ছে এটাই আনন্দের, আর কিছু না। ফল গাছ করার উদ্দেশ্য কি সেটাই? সেটাই, যে ফল খায় না খায় ঝুলবে, দেখবে সবাই। আর সবাই মানে গাছের প্রতি একটা আগ্রহ আসবে, সবাইকে আমি গাছও দিই, বিলাই। তাই না? হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান হয় অফিসে তো বলে গাছ দিই আমি, তো সবাই বলে কি পাগল হয়ে গেছে, এত টাকা খরচ করে কেন গাছ দাও? আমার উদ্দেশ্য হচ্ছে সবাই গাছ করুক, একদম সবার ছাদ যেন সবুজ হয়ে থাকে, ছাদ হোক উঠানো সবুজ হয়ে থাকুক, এটাই আমি চাই। আচ্ছা, আম গাছটা কি আলাদা আকর্ষণ দেয়? হ্যাঁ, আম গাছটা তো অ্যাকচুয়ালি 4-5 মাস ধরে চলে তো ওদের এটা, এই জন্য খুব ভালো লাগে। মুকুল আসা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মানে কন্টিনিউ আমাদের আনন্দ দিতে থাকে। এইরকম যেমন ঝুলছে আবার এইরকম ঝুলছে, এটা আলাদা আনন্দ। আর এর অনেক দিন ধরে চলে। বাহ, কটা আম গাছ আছে ছাদে? এখনো পর্যন্ত 13-14টা আছে। এটা আমরা কোন জায়গায় ভিডিও করছি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুর্গাপুরের শঙ্করপুর, বিধাননগরের শঙ্করপুরে। দুর্গাপুর, বিধাননগর, শঙ্করপুর। অবশেষে ছাদ বাগানে এসেছি লাইট জ্বালার ব্যবস্থা করে। এটাতে খুশি? হ্যাঁ, অনেক অনেক খুশি। আজকে সারাদিন মানে আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম যে আপনি কখন আসবেন। মানে আমার এই ছোট্ট ছাদ বাগানটা নিয়ে খুব মানে সবসময় আমি এক্সাইটেড থাকি। সকালবেলা উঠেই ছাদে চলে আসি, এসে টাইম পাই 2 ঘন্টা, 6টা থেকে 8টা, তার মধ্যে স্নান করে আবার 9টায় অফিসে, আবার অফিস থেকে এসে 6টার পরে এসে সঙ্গে সঙ্গে আবার ছাদে আসি। একদম ছোট, এই পাতা পড়েনি, পুরো ফ্রেশ গাছ। এটা তো পাতা পড়ার কোনো কথাই নেই। ওখানে যে কটা গাছ দেখছি পাতা পড়েনি, এখানে একটা নতুন গাছ বসানো আছে, সেটাও পাতা পড়েনি, অথচ মুকুল এসছে। এই পাতা এসছে ওটাতে। এই ছোট গাছ এখন কি কোনো বসানো হয়েছে? হ্যাঁ, এখনো ছোট গাছ, এই তো ওই সাইডে 3টে গাছ মানে বসেছি। ওটার কাছে আমরা গিয়ে একটু কথা বলবো। তার আগে এখানে একটু কথা বলে নি। সেটা হলো, একেবারে কি এইরকম ছোট বড় ড্রামে চলে এসছে? না না, এটাতে ওই 10 ইঞ্চি 8 ইঞ্চি টবে রেডি করে নিয়ে 1 বছর পরে বড় ড্রামে দিয়েছি। আচ্ছা, তখন ফলন হয়েছিল? হ্যাঁ, তখনও ফলন হয়েছিল। ওটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে আমাদের পুষার ভ্যারাইটি। কোনটা? এটা পুষা? হ্যাঁ। আর এটা ব্যানানা? এটা ব্যানানা আছে, এইখানে রেড পালমার আছে। আচ্ছা, আস্তে আস্তে রেড পালমার একটা পিছনে তো ঝুলছে। হ্যাঁ, এটা একটা আছে, এটা অনেকটা বড় হয়েছে। এই জাতটা আমি ঠিক নামটা ভুলে গেছি, বাট আমের সাইজটা দেখুন কত। হ্যাঁ, না ব্যানানা এত বড় হবে না, লম্বা হবে। এটা কিউজাই এরকম হতে পারে। আর এটাও অনেকগুলো ছিল, এখন হয়ে গেছে আস্তে। বাহ, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ওরা বলেছিল হিমসাগর বলে দিয়েছিল। আচ্ছা, এখন কি হবে দেখা যাবে। এটা একটা আছে ছোট গাছ, এবছরেই গাছ, কিন্তু ফল হয়েছে। আচ্ছা, এবছরের গাছ ফলন। এই প্লাস্টিক বেঁধে বাঁধার কারণ? অ্যাকচুয়ালি আমার ছাদে পাখি আছে তো অনেক ইঁদুর চলে আসে নিচ থেকে, এসে কি আমগুলো কেটে দেয়। প্লাস্টিক থাকলে আর ইঁদুর আর মানে কাটে না।
আচ্ছা ধরেও না। আচ্ছা প্লাস্টিক দিয়ে কভার করে দিলে ইঁদুরে ধরে না, কিন্তু খোলা থাকলে ইঁদুরে কেটে দেয়। খোলা থাকলে ইঁদুরে ইঁদুর কেটে দেয়, সেখানে অসুবিধা হয়, অসুবিধা হয়। হ্যাঁ ভীষণ ভালো আম গাছ। চলুন আমরা এরপরে দেখি ছোট গাছগুলো কিভাবে বসানো হচ্ছে, কিন্তু তার আগে যাবো কি এইদিকে একটু, আম যখন আছে আর একবারে লাইট আমরা লাগিয়েছি, তো আমের সাথে সাথে আর কি গাছ হচ্ছে? এখানে লিচু গাছ হচ্ছে, লিচু হয়েছিল এবছর অনেক। সেটাও তো ফ্রেশ? হ্যাঁ ফ্রেশ। আর তার ফলসা গাছ আছে, ফলসা হয়েছিল। হ্যাঁ এখানে বাড়িওয়ান মালটা আছে কয়েকটা, মালটা ধরে আছে, মালটা একটা ধরেছে, আর কিছু পড়ে গেছে, কারণ আমি কলকাতায় গেছিলাম তখন দেখাশোনা একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা সেই জন্য। এই দিকটা দেখি, এই দিকটা, এই লেবুটা, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটাও অনেকগুলো ধরে আছে। গন্ধরাজ কিন্তু গোল তো? হ্যাঁ গন্ধরাজ, এটা গোল, মানে গন্ধ আছে। আচ্ছা এই আম গাছের মাটি কেমন করতে লাগে একদম, মানে যেটা করো সেটাই? মাটি একদম নরমাল, মানে কোনো কিছু দিই না আমি, জাস্ট গোবর সার আমার ওখানে একটলি ফেলা ছিল, পুরোনো গোবর সার আছে, গোবর সার আর মাটি মিক্স করে গাছটা বসিয়ে দিই। তারপর গাছটা একটু ধরে গেলে শিংকুচি, হাড়ের গুঁড়ো, মিক্স খাবার যেটা আছে আপনার চ্যানেল থেকে জানা, সেইগুলোই দিই, এছাড়া আর অন্য কিচ্ছু না। অনেকে বলে মিক্স খাবার দিলে পুড়ে যায়, কিচ্ছু হয় না, পাতা পড়ে শুধু জলের অভাবে। আমি দেখাচ্ছি, আমার এখানে কিছু গাছে পাতা পড়েছে, সেটা আমার জলের অভাবে দেখাচ্ছি। এই যে আচ্ছা, এই যে পাতাটা পড়েছে না, এই যে পাতাটা পড়েছে, জলের একটু বেশি জল চাই না, বেশি জল না, জল মানে যখন একদম শুকিয়ে যায় তখন হচ্ছে আপনার পাতাটা পড়ে, এছাড়া পাতা পড়েই না। আর যদি মাঝখানে পড়ে, ধরুন এই যে যেমন ধারে পড়েছে, এটা হচ্ছে আপনার জলের জন্য, আর যদি মিডিলে পড়ে তাহলে হবে হচ্ছে আপনার কোনো শিকড়ে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, এগুলো বুঝতে হবে দেখে, তাই তো? বাহ, ভীষণ সুন্দর। আর এই কিছুদিনের মধ্যে আম গাছ সম্পর্কে এত ধারণা, এটা কিন্তু আলাদা পাওনা। চলুন আরো কিছু গাছ দেখায়। এটা 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 কি আম? এটা নাম ডকমাই বলে দিয়েছিল। নাম ডকমাই, হ্যাঁ, বেশ 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 বোঝা যাচ্ছে। এটা কত বছরের গাছ? এটা 1-1.5 বছর। 1-1.5 বছর। এখানে এখানে কি আপেল গাছ আছে? আপেল গাছ আছে একটা, ফুল গাছ আছে। আপেল হয়েছিল? হ্যাঁ আপেল ফুল এসছে, কিন্তু আপেল ধরেনি। যে আপেল গাছটা আমার আপেল হচ্ছিল, সেই আপেল গাছটা আমরা চলে গেছিলাম, আমার কাজের মেয়ে জল দিতে মেরে ফেলেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে জল অনেক বেশি হয়ে গেলে আপেল গাছ মরে যায়, আবার কম হলেও মরে যাবে। আচ্ছা, আপেল গাছ যদি ঠিকঠাক যদি জল না দেওয়া যায়, ও মরে যাবে, মানে বেশি জল হলেও গোড়া পচে মরে যাবে। ছাদ বাগান মানে কিছু ফুল গাছ থাকবে, কিন্তু সব বাদ দিয়ে ফল গাছ কেন? না, ফুল গাছও আছে, ওদিকে কিছু বকমবেলি আছে। আচ্ছা, ফুল গাছ আছে। ভ্যারিগেটেড পেয়ারা কোনো সময় হয়েছিল? হ্যাঁ ভ্যারিগেটেড হয়েছিল এবছর, দুটো হয়েছিল, ছোট ছোট সাইজ। দেখতেও কি ভ্যারিগেটেড? আর খেতে মানে টেস্ট কেমন? মানে এমনি আমাদের এইসব পেয়ারার মতো না, যেমন আমাদের বারুইপুরের যে পেয়ারা, ওই পেয়ারার মতো টেস্ট না। আচ্ছা, মানে মোটামুটি পেয়ারা। আচ্ছা, এমনি কি কিছু পাতা এমনিও হয়? হ্যাঁ এমনি পাতা এরকম হয়, একটা দুটো ডাল এরকম বেরোয়। আর বেশিরভাগটাই এরকম। এটা কি লেবু? এটা পাতি লেবু। ফুল নেই কেন? ফুল নেই বলতে, এটা অ্যাকচুয়ালি যখন মানে কিছুদিন আগে ফলগুলো পেরে নেওয়া হয়েছে, তবে ফুল এসেছিল, ফুলের ট্রিটমেন্ট করানো গেলে ফুলগুলো পড়ে গেছে। তাই নাকি? আচ্ছা, এটা কি লেবু আছে? বাতাবি? এটা বাতাবি। আচ্ছা, এই একটা আম গাছ বসানো? হ্যাঁ, এটা হচ্ছে বাড়ি 11। বাড়ি 11 মানে কালেকশনে চলছে এখন। আম করতেই হবে, আরো আম করতেই হবে। এটা থাই অল টাইম, এটাতে আম ছিল থাই অল টাইম, তাই তো? পর আম দেখেছেন, আম আর লেবু এদিকটায়। আম এখানে কাটিমন আছে কিছু। কাটিমন? আচ্ছা, কাটিমন তো থাকলে ঝুলবে। হ্যাঁ, কাটিমন খেয়েছো? হ্যাঁ, কাটিমনের টেস্ট খুবই ভালো। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু নেই, এসছি যখন যেভাবে হোক দেখাবো। বসানোর সময় মাটি গোবর সার? মাটি কতটা থাকবে, গোবর সার কতটা থাকবে? 40% গোবর সার দিই, বাকিটা মাটি, 60% মাটি। 60% মাটি, 40% গোবর সার। হ্যাঁ, তাতেই হবে। এই লেবু গাছ কি সবসময় ফলন আসে? হ্যাঁ, এই লেবু গাছটা সবসময় ফলন আসে। এই লেবু হয়েছে, এবার এই যে নতুন পাতা বেরোলেই সঙ্গে সঙ্গে ওখানে ফুল চলে আসে। আবার নতুন পাতা বেরোলেই ফুল চলে আসে? হ্যাঁ। আচ্ছা, আর এগুলো তখন বড় হবে? আবার এগুলো পেড়ে খাওয়া হয়ে যাবে, আবার ওগুলো বড় থাকবে। হ্যাঁ, এদের যত্ন, আম গাছের যত্ন কি সেম? আমি তো সেম ভাবেই করি। আচ্ছা, ঠিকঠাক হচ্ছে, অসুবিধা কিছু? গাছকে বেশি যত্ন করলে মারা যাবে। আমরা যে বেশি খাবার, আগে মারা যেত গাছ, কি হতো, খাবার দিয়ে ফেলতাম বেশি, সেই জন্য গাছ মারা যেত। বছরে 2 থেকে 3 বার খাবার দিলেই যথেষ্ট এদের জন্য। একদমই তাই। এই গাছগুলো কতদিনের গাছ? এটা হচ্ছে আপনার ওই 6 মাসের গাছ। 6 মাসে পেয়ারা হয়েছিল? হ্যাঁ, পেয়ারা দুটো হয়েছিল, এই গাছে দুটো, এই গাছে একটা। আচ্ছা, আমার মনে হয় মুখগুলো ছেটে দিয়েছো? হ্যাঁ, ছেটে দিয়েছি। ছেটে দিলেই ফুল চলে আসবে কিছুদিনের মধ্যে। সবেদা গাছে ফলন কেমন?
সবেদা গাছে ফলন বলতে সেরকম ভাবে ফলন হয় না, কারণ হচ্ছে ফুলগুলো পলিনেশন করা হয় না, সেটা হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা, এটা আপনার দেখানো যে পলিনেশন, সেটা আমার করা হয় না। তাও একটু মাছ পচা টচা ভালোবাসে। মাছ এই আপনার দেখে মাছ পচা অলরেডি দেওয়া হয়েছে, এখন দেওয়া হ্যাঁ হয়েছে, দেওয়া হয়েছে। ওইটাতে কয়েকটা আছে যেটা আপনার ওই কি বলে ল্যাংচা সবেদা, থাই ল্যাংচা সবেদা। আচ্ছা, থাই ল্যাংচা সবেদা। হ্যাঁ এখানে এখানে আছে, ফল আছে, ফলন এখনো খাওয়া হয়েছে। আরে বাস, এখানেও আছে, ওদিকে একটাই 100। হ্যাঁ, একটা না, এদিকেও আছে। আচ্ছা, ওদিকটা তো আছে। এই যে এদিক দিয়ে দেখাও। হ্যাঁ, না হাতে কাট হচ্ছে। এটা একদম 100% ল্যাংচা সবেদা। ওখানে আছে গোল সবেদা, ভিতরে রয়েছে সবেদা বিভিন্ন হ্যাঁ, ধরনের। সবের ভিতরে মানে সব রকমেরই আছে। কিছু হোক না হোক, মানে সবেদা গাছ ছাদ একদম পুরো গ্রিন করে দেয় একদম। আর ওর পাতাগুলো ভীষণ সুন্দর। এটা ভ্যারিগেটেড আছে, ভ্যারিগেটেড সবেদা। এই যে ভ্যারিগেটেড সবেদা, হ্যাঁ, ওটাতেও ফলন হয়। এটা তো ফলন হয়, হ্যাঁ, একদম নিঃসন্দেহে। এগুলো কি আগে ছোট জায়গায় বসানো ছোট ছিল? ছোট জায়গায় বসানো ছিল, তারপর মানে আগে আগে এরকম জায়গায় ছিল, যেমন এটা রুট বাউন্ড হয়ে গেছে পুরোপুরি, এটাকে আবার চেঞ্জ করতে হবে, কারণ এটা জল দেওয়ার দিলেও এই যে পাতা পড়ছে, আচ্ছা আচ্ছা, জলটা ঠিক মতো নিচে যাচ্ছে না, রুট বাউন্ড হয়ে গেছে। এই রকম সিগনালে বুঝতে হবে, বুঝতে হবে গাছ সিমটম দেখে। বাড়ির উঠানে রাখা হয়েছে টব, আর টবে করা হয়েছে জামরুল, আর ফলন হয়ে আছে দেখুন। এর মাটি কি সেম প্রসেসে? সেম প্রসেসে মাটি গোবর সার? হ্যাঁ, মাটি গোবর সার। কিন্তু প্রচুর ফলন, প্রচুর ফলন। আর জামরুল গাছে যদি বেশি সার দেওয়া হয়, ফলন মানে ফল পড়ে যায় বেশি সার হলে। বেশি সার হলে আবার পাতাও তো পুড়ে যায়। হ্যাঁ, পাতাও পড়ে যায়। এর যত্ন কি আছে? সেম যত্ন, একটু মিক্স খাবার, 2 মাস 3 মাস ছাড়া, 2 মাস 3 মাস ছাড়া। আর এই যে ফলটা হয়ে যাবে, ফলের পরে এবারে সামান্য একটু ছিঁড়ে দেবো, দিয়ে মিক্স খাবার দিয়ে রেখে দেবো। এবার যখন হবে, যদি কেউ 12 মাস ফলাতে যায়, সেটাও একটা সিস্টেম আছে, 12 মাসে ফলানো যেতে পারে। আচ্ছা, জামরুলের ক্ষেত্রে। আচ্ছা, সেটা কিরকম সিস্টেম? সেটা হচ্ছে কীটনাশকটা একটু বেশি করে মারতে হবে, মানে ধরুন 1 লিটার জলে 10 ml দিয়ে স্প্রে করে দিতে হবে, দিয়ে তার 15 দিন পরে ফের আবার বুস্টার 1 1 ফোঁটা দিতে হবে, আর ফের আবার 5 ml দিতে হবে 10 লিটার, দিয়ে স্প্রে করলে মুকুল চলে আসবে। তাই না? হ্যাঁ, ভালো করে কীটনাশক দিয়ে পাতা পুড়ে যাবে না? না, কিচ্ছু হবে না, গাছ ঠিক থাকবে, গাছ ঠিক থাকবে। একটা ফল তুলে খেয়ে দেখো না কেমন হয়। যেটা করেছিলে? হ্যাঁ, করেছিলাম। কেমন টেস্ট? ঠিক আছে, তুমি একটা পারো। হ্যাঁ, এই ফলটা ঠিক আছে একদম। একটু ধুয়ে দাও। এর বয়স কত হবে তাও? এর বয়স হচ্ছে 2.5 বছর। 2.5 বছর, তাই তো? কিন্তু গাছ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই দিকটা কি সুন্দর ফলন এসছে। এটা কি লেবু? এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। ফলন খেয়েছো কোনো সময়? না, খাইনি, এটা ফার্স্ট টাইম। আর একটু টবে মাটিটা কম দিলে ভালো হয় না? অ্যাকচুয়ালি এটা যখন বসিয়েছিল, যে আমি ছিলাম না তখন, ওই শিকড়টা উঠে গেছিল, যার জন্য শিকড়টাকে চাপা দেওয়ার জন্য মাটিটা দিতে হয়েছে। না, ঠিক আছে, জামরুল টেস্ট ঠিক আছে। জামরুলের টেস্ট জামরুলের মতন অসাধারণ। এই দিকটাতেও ফলন আছে। সব দিকেই, পুরো 4 দিকেই ফলন আছে। গাছ কেনো কোথা থেকে? গাছ আমাদের এখানে একটা কমলা নার্সারি বলে নার্সারি আছে। আচ্ছা, ওর কাছ থেকে নিই, আর কিছু আমি কলকাতা থেকে নিয়ে আসি। আচ্ছা, কলকাতা থেকে কেনা হয়? দে নার্সারি থেকে এই গাছগুলো হচ্ছে দে নার্সারি গাছ। আচ্ছা, দে নার্সারি থেকে কেনা। গ্রিন ফ্রেন্ডসেরই দেখানো, দে নার্সারি। দারুণ বাগান। আর এই বাগান দাদা করছে, এর মানে কীটনাশক নর্মালি কতবার স্প্রে করা? কারণ প্রত্যেকটা গাছ একদম পরিপক্ক। মাসে একবার স্প্রে করি আমি কীটনাশক। মাসে একবার সানডে করে টাইম পাই। কোনো ভিটামিন? হ্যাঁ, ভিটামিন করি, মানে ওই 15 দিনে একবার ভিটামিন, একবার হচ্ছে মানে মাসের 15 তারিখে হচ্ছে ভিটামিন, আর 30 তারিখে হচ্ছে আপনার কীটনাশক। এটা এই সিস্টেমে? এই সিস্টেমে। এই একটা গাছ আছে এখানে। আর মাটি কি তৈরি করা থাকে? মাটি তৈরি করা বলতে এই যে মাটি আমার কিনে এখানে রেডি করা আছে, আর গোবর সার আছে। গোবর সার, পুরোনো গোবর সার, আর মাটি ওই যে এরকম ফেলা থাকে, ওটা তুলে মিক্স করে ড্রামে ভরে রাখি, তারপর ফের 1 মাস পর। এটা কি জাতের? এটা কাটিমন নাম গাছ। বাড়ির উঠানে কাটিমন বসালেও তো হয়, তাই না? অন্যান্য ফল গাছের থেকে কাটিমন, ফল কেমন হয়? ফল ঠিকঠাকই হয়। ফল এবারে প্রচুর এসছিল, ওই ট্রিটমেন্টের জন্যই পড়ে গেছে। একটু ফল আসলে ট্রিটমেন্ট লাগে? হ্যাঁ, ট্রিটমেন্ট লাগে। বুঝতে পারলাম। একটু ফাঙ্গিসাইড, একটু কীটনাশক মারতে হয়, না হলে মানে। সেটা কি মুকুল আসলে না ফলটা একটু বড় হলে? ফলটা একটু বড় হলে। মুকুল আসলে কোনো কিছুই না, কারণ মুকুল তো পলিনেশন হবে না যদি বীজ মেরে দিই, তখন কোনো পোকা আসবে না, মৌমাছি কিছু আসবে না, পলিনেশন হবে। ঠিক তাই। মানে ওই সময়টা বাদ দিয়ে ওই যে উপরে যে ফলগুলো গুটি ধরেছে ওখানে দেওয়া যাবে? হ্যাঁ, এখন দেওয়া যাবে। ওই গুটিতে এখন হচ্ছে কীটনাশক আর ফাঙ্গিসাইড মারতে হবে, মারা হয়ে গেছে অলরেডি ওটা। আচ্ছা, ওটা দিলে আর ওই গুটিটা থেকে যাবে, তাই তো? থেকে যাবে। যেমন
এটা কি এর মুখগুলো এরকম লাল হয়? না, মুখগুলো না পুরোটাই রেড হয়, এটা একটু বড় হলেই পুরোটাই রেড হয়ে যাবে, আস্তে আস্তে রেড হয়ে যাবে। রেড হয়ে যাবে। এটার কি ফলন একবার হয়ে গেছিল? এটা একবার ফলন হলে নেক্সট টাইম এটা। হ্যাঁ, এর ছবি একবার দেখেছিলাম, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এর কলম বা চারা কোনো সময় তৈরি করার চেষ্টা হয়েছে? হ্যাঁ, চেষ্টা এই বছরে চারা করেছি, 4 জনকে দিয়েছি। সামনের বছরে হয়তো গ্রিন ফেন্সের আরো বন্ধুদেরকে চারা দিতে পারবো আমি সবাইকে, আচ্ছা, এমনি ফ্রিতেই দেবো, আমি নিজে তৈরি করবো, করে দেবো। একটা আছে এখন দেওয়া যাবে। গ্রিন ফ্রেন্ডসের কোন গ্রুপে আছো? আমি দুর্গাপুর গ্রুপে রয়েছি। দুর্গাপুর গ্রুপে। আচ্ছা, দুর্গাপুর আসানসোল যে গ্রুপটা আছে ওই গ্রুপে। হ্যাঁ, ওয়েস্টার্ন জোন যেটা। ভীষণ ভালো, ভীষণ ভালো লাগলো। আমাদের সকলের প্রিয় সৌম্যদা। তো দাদাকে অনেকে কেউ চিনবেন না, হয়তো দুর্গাপুরের লোকরা কিছু লোক চিনবে। এবছর দুর্গাপুর মিটআপে প্রত্যেকের হাতে একটা করে গোলাপ গাছ দিয়েছিলেন দাদার মায়ের স্মৃতির উদ্দেশ্যে, এবং ভীষণ ভালো মনের মানুষ, এবং দাদা আমাদের গ্রুপে আছে। আজকে দাদার বাড়ির কাছাকাছি ভিডিও হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো। আর এই ফলের বাগানটা দেখলেন, এটা কেমন লাগলো? অসাধারণ বাগান, খুব সুন্দর হবে। সবকটা গাছ এত সুন্দর ফ্রেশ, সেটাই দেখে খুব ভালো লাগছে। আর সবকটা গাছে ফল আছে, সবকটা গাছে ফল আছে, ঠিক ঠিক। আপনার নাম আর সৌম্যদা, এখানে কোথায় থাকো তুমি? আমি থাকি নিবেদিতা পার্ক, আমি বিধাননগরই থাকি, বিধাননগর নিবেদিতা পার্কে কাছেই, একদম কাছে, 5-10 মিনিটের রাস্তা। তো আজকের দিনে দাঁড়িয়ে গ্রিন ফ্রেন্ডসের গ্রুপে থেকে আমাদের মিটআপে গিয়ে কেমন লেগেছিল তখন? আমি এবারে কলকাতা মিটে প্রথম গেছিলাম, ঠিক আছে। গ্রিন ফ্রেন্ডস আগেও জয়েন করেছি, কিন্তু মিটআপ প্রথম গেছিলাম। 2,5-3 হাজার লোকের এইভাবে গাছ নিয়ে পাগলামি সত্যি অসাধারণ। মানে কেউ যদি না যায় সে সত্যি মিস করবেন। আর এই পাগলামো কেউ যদি না দেখে নিজের চোখে, গাছ নিয়ে এবার পাগলামি হতে পারে। পুরো নামটা বলো। সৌম্য শুভ্র ভূঁইয়া। ভীষণ ভালো লাগলো দাদার সঙ্গে পরিচয় হয়, আর এখানে এসে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আবার নতুন ভিডিও হবে খুব তাড়াতাড়ি।